ইতিমধ্যে আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, গঠিত হওয়ার তাদের মেজর যে কাজগুলো ছিল, এক নম্বর কাজ হচ্ছে গণহত্যার বিচার। খুনি হাসিনা গত 16 বছরে যে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাগর, গুম, খুন, যে নির্যাতন নিষ্পেষণ করেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সেই প্রত্যেকটা হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে কাঠামোর মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর যে হচ্ছে ফেসিবাদের উপাদানগুলোকে দূর করতে হবে, সেগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সেটার জন্য যে সংস্কার, সেটার জন্য এই রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন আয়োজন করা। তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি গণহত্যার যে বিচার, সেটার যে অগ্রগতি, সেটা ঠিকমতো এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত একটা রায় কার্যকর করতে পারেনি, যেটা সবাইকে হতাশ করেছে। দ্বিতীয়ত, আমরা দেখতে পেয়েছি ঐক্যমত্য কমিশনের ইতিমধ্যে রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টে 87টা সংস্কার প্রস্তাবনা এসেছে এবং এই সংস্কার প্রস্তাবনার মেজর যে রিফর্ম দরকার, রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য, সেই রাষ্ট্র কাঠামো সংস্কারের যে মেজর যে সংস্কার প্রস্তাবনাগুলো, সেগুলোতেই বিএনপি হচ্ছে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এই অবস্থায় তারা যদি এই সংস্কার না চায়, তারা যদি ফেসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায়, তাহলে এই ছাত্র জনতা এটাকে মেনে নেবে না। আমরা অনুরোধ করব বিএনপিকে, তারা যেন শিক্ষার্থীদের যেই আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করা, নতুন রাজনৈতিক কালচার বিনির্মাণ করা, সে জায়গায় যেন তারা সহযোগিতা করে। এটা না করে যদি তারা বিরুদ্ধ অবস্থান নেয়, তারা জুলাইয়ের বিরুদ্ধ অবস্থান নিল, তারা জাতির কাছে সাথে প্রতারণা করলো। তো আমরা অনুরোধ করব বিএনপিকে, সে জায়গায় তারা যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা এই জায়গা থেকে তারা সরে আসে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আলোকে তারা যেন তাদের এই জায়গায় রাষ্ট্র সংস্কার তারা সহযোগিতা করে। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা সাহস নিয়ে সংস্কার কাজ করেন। এখানে কোন দল কি চাইলো না চাইলো এটা কোনো বিষয় না। আপনারা শহীদদের রক্তের উপর বসে ক্ষমতা এসেছেন, সুতরাং কোনো দলের অথবা কোনো এজেন্সির অথবা কোনো ইন্টেলিজেন্সের অথবা কোনো ফরেন ফোর্সের সাপোর্ট নিয়ে কিন্তু আপনার ক্ষমতা বসে নাই। তো ছাত্র জনতা জীবন দিচ্ছে কী জন্য? এই ফেসিবাদী কাঠামোকে বিলোপ করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। তো সেই জায়গায় আপনারা সাহস নিয়ে এই কাজগুলো করেন। এবং এই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র জনতা ডাকসু, জাকসু, রাকসু সহ সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা সাথে আছে। এবং এই জায়গাতে যদি তারা ব্যত্যয় করে, তাহলে আমরা রাস্তায় নামবো এবং সে যত শক্তিশালী হোক, আবু সাঈদরা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা সেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। জুলাই বিপ্লব পরবর্তী শিক্ষার্থীদের প্রাণের দাবি হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। তো সে আলোকে আমরা গত বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা বলেছি, বাংলাদেশের সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। তো সে আলোকে ইতিমধ্যে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এটা আমাদের নির্বাচিত আমরা যারা প্রতিনিধি আছি ডাকসুর পক্ষ থেকেই আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে এবং এই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথাগুলো বলবে এবং সে আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে।